বলেন যার ভিতরে নামাজ আছে ইমানের মার্কা আছে, যার ভিতরে নামাজ নাই ইমানের মার্কা নাই। জোরে কোন ঠিক কিনা? যেই সমাজে নামাজ আছে ইমানের মার্কা আছে, যেই সমাজে নামাজ নাই ইমানের মার্কা নাই। আমার ভাইয়ের মুসলমান ইমানদার, রমজান মাস আগত। এই মাসটা বড় পবিত্র, দামি। এই মাসের পবিত্রতা রক্ষার জন্য এলাকার সমস্ত খাবারের দোকান দিনের বেলায় বন্ধ রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি এদের বিরুদ্ধে মিছিল বের করতে হয়, খতিব সাহেবকে নিয়ে ময়দানে ঝাঁপায়া পড়বেন, এলাকায় মিছিল করবেন। যুবকরা রাজি আছো না নাই? আমার ভাইয়েরা মুসলমান ইমানদার, নামাজ হচ্ছে মুমিনের হাতিয়ার। 5 বেলা নামাজ পড়বে, রিজিকের অভাব দূর হয়ে যাবে। 5 বেলা নামাজ হবে পড়বে, কবরের আযাব বন্ধ হয়ে যাবে। 5 বেলা নামাজ পড়বে, আল্লাহু আকবার আমলনামা ডান হাতে পাওয়া যাবে। 5 বেলা নামাজ পড়বে, পুলসিরাত বিজলির ন্যায় পার করে দিবেন কে? জোরে জোরে বলেন কে? আল্লাহু আকবার। ওয়াইদে কওমিকে ওয়ে ফুকতা খেয়ালি না রহি, बुर्ग तबई न रही, शोला मुकाली न रही, रह गई उसमें आदा रोह बेलाली न रही, रह गई उसमें आदा रोह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, मस्जिदी मुर्सिया खा है के नमाजी न रही, मस्जिदी मुर्सिया खा है के नमाजी न रही, यानी वे साहेब औसाफ हिजाजी न रही। জাতীয় সেই বক্তাগণের নেই সে শুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রাণটি তারিদ শক্তি হারা। আজান দেয়ার প্রথা আছে, নেই বেলালি প্রাণের সাড়া। ফালসাফা আর থাকলে কি হয় গাজালির শিক্ষা ছাড়া। মসজিদ আজি কাঁদেছে বসে, হায় নামাজি কেউ তো নাই। ঠিক না বেঠে? মসজিদ আজি কাঁদেছে বসে, হায় নামাজি কেউ তো নাই। হেজাজি সেই গুণে আজি গুণান্বিত কেউ তো নাই। आजान तो अब भी हो रही है मस्जिद की मीनारों पे, मगर वे रूहानी अब कहाँ हो गई जो बिलाल हबशी की कल्ब अतहर पे दे। अल्लाह अकबर, अल्लाह अकबर। 5 বেলা নামাজ পড়বে, সব নামাজির নামাজ কবুল হবে না। আল্লাহ পাক সূরা মাউনের মাঝে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল মুসল্লিদের জন্য ধ্বংস, একদল মুসল্লিদের জন্য জাহান্নাম, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। সূরাতুল মুমিনুনে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানওয়ালাগণ সফল কাম হয়ে গিয়েছে। ইমানদার কারা? যারা নামাজি বিনয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ওই ইমানওয়ালারা সফল কাম। কারণ কি? কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতে সূরা আনকাবুতের 7 করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই মানুষ, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে মানুষকে হেফাজত করবে। যারা নামাজি হবে ওরা সুদ খাইবে না, যারা নামাজি হবে ওরা ঘুষ খাইবে না, বেপরদায় চলবে না, অশ্লীল ছবি দেখবে না, অন্যের জমিন জোরপূর্বক দখল করবে না, চাঁদাবাজি করবে না, অর্থ পাচার করবে না। জোরে কোন ঠিক কিনা? এলাকা আছে রংপুরে, হারাগাছা একটা এলাকা আছে, সেখানে খ্রিস্টানরা কিছু মুসলমানদের উপরে মেহনত করে অর্থের লোভ দেখিয়ে প্রায় 200 খ্রিস্টান, স্থানীয় সূত্রে জানানো হয়েছে 400 খ্রিস্টান মুসলমানকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। 400 মুসলিমকে খ্রিস্টান বানিয়েছে। সরকার সরকারের জায়গায় অটল, মন্ত্রী মন্ত্রীর চেয়ার নিয়ে আপনা হালতে বসে আছে, কিন্তু উলামায়ে কেরাম, উম্মতের পাহারাদার, ইমানের পাহারাদার একদল উলামায়ে কেরাম সেই রংপুরে ছুটে গিয়েছেন ওই ইমানওয়ালা ভাইদের ইমানটাকে হেফাজত করার জন্য। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তার তো ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। জাহান্নাম থেকে মুক্ত করার জন্য উলামাদের কাফেলা সেই রংপুরে ছুটে চলেছে। আল্লাহ ওই ভাইদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন।
মনে রাখতে হবে, এই দেশ আমেরিকা নয়, এই দেশ ভারত নয়, এই দেশ চীন রাশিয়া নয়, এটা হলো বাংলাদেশ। এদেশে 5 বেলা মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়। মুসলমান আল্লাহকে মুহাব্বত করে, কোরআনকে মুহাব্বত করে, ইসলামকে মুহাব্বত করে। খ্রিস্টানদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমেরিকার কোনো ষড়যন্ত্র বাংলার মুসলমান সহ্য করবে না। ওই মুদির দালালকে যেমন ঠাই দেয় নাই, আমেরিকার দালালি করবে এমন কাউকে আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জোরে বলেন। যুবকদের ভূমিকা আরো কঠিন ভূমিকা রাখতে হবে। স্বৈরাচার পতনে হাতে লাঠি নিয়ে যেমন ময়দানে ঝাঁপিয়ে পড়েছ, যারা বাংলার সংসদটাকে নাপাক করতে চাবে ওদেরকে শায়েস্তা করার জন্য প্রয়োজনে আরেকবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক না বেটা? কারা কারা তৈরি দেখতে চায়? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, ইমান বড় দামি সম্পদ। ইমান এটা ধরে রাখার বিষয়, ছেড়ে দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। গাড়ির গিয়ারটা যদি আপনি ছেড়ে দেন, পাটা উঠায় ফেলেন, তাইলে গাড়ি আস্তে আস্তে থেমে যাবে। ইমান এটা ধরে রাখার জিনিস। এটাকে ধরে রাখতে হবে জুমার বয়ানগুলো শোনার মাধ্যমে, ইমানকে ধরে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে, ইমান ধরে রাখতে হবে ওয়াজ মাহফিল কায়েম করার মাধ্যমে, ইমান ধরে রাখতে হবে ওলামায়ে উম্মত নবীর ওয়ারিসদেরকে মুহাব্বতের মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? ইমান যদি আপনার ঠিক থাকে, একবার সুবহানাল্লাহ বলবেন, আমলনামায় যোগ হয়ে যাবে। একবার আল্লাহু আকবার বলবেন, সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ বলবেন, আখিরাতে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ইমান যদি ঠিক না থাকে, 1000 মসজিদ বানান, 1000 মাহফিল করান, 1000 মডেল মসজিদ বানান, কোনো লাভ হবে না। ঠিক না বে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ইমান আনে নাই, ইব্রাহিমের বাবা আজর ইমান আনে নাই। আল্লাহু আকবার। বাবা একদিকে, সন্তান আরেক দিকে। ওই সন্তান আল্লাহকে মানার কারণে, ইমান আনার কারণে আল্লাহর জান্নাত কামাই করে নিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আবু জাহেল নবীজির বড় আশিক, আবু তালিব নবীজির বড় আশিক, কিন্তু তারপরেও আবু তালেব জান্নাত কামাই করতে পারে নাই ইমান না থাকার কারণে। ইমান না থাকার কারণে। জোরে কোন ঠিক কিনা? সব কিছুর থেকে আল্লাহ আল্লাহর রসুলকে বেশি মুহাব্বত করতে হবে। সব কিছুর থেকে আল্লাহ আল্লাহর রসুলকে বেশি মুহাব্বত করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান আনবে। 2 নাম্বার ঈমান মুত্তাকিনদের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনদের 2 নম্বর গুণ, মুত্তাকি যারা হবে তাদের আমলের মাঝে নামাজ থাকবে। নামাজ থাকবে। ফজরের নামাজ আদায় করবে, জোহরের নামাজ আদায় করবে, আসর মাগরিব এশার নামাজ আদায় করবে, বিতিরের নামাজ আদায় করবে। তাদের আমলের মাঝে থাকবে নামাজের আমল। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। নিজেও নামাজ পড়তে হবে, সন্তানদেরকেও নামাজ শিক্ষা দিতে হবে। আল্লাহর রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। সন্তানদেরকে নামাজ শিক্ষা দাও 7 বছর বয়স থেকে। 10 বছর যখন তাদের নামাজে অবহেলা দেখবা, হালকা হালকা বেত্রাঘাত করো, প্রাপ্তবয়স্ক হওয়ার সময় আর তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। 1 ওয়াক্ত নামাজও ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। প্রত্যেকটা বস্তুর একটা মার্কা আছে, প্রত্যেকটা বস্তুর একটা আলামত আছে। ঈমানেরও একটা মার্কা আছে, আলামত আছে। প্রত্যেকটা বস্তুর একটা মার্কা আছে। বিএনপির মার্কা ধানের শীষ, আওয়ামী লীগের মার্কা নৌকা,
জাতীয় পার্টির মার্কা লাঙ্গল, চরমোনাইয়ের মার্কা হলো হাত পাখা। জোরে কোন ঠিক না বেঠিক? প্রত্যেকটা বস্তুর একটা মার্কা আছে। ইমানের মার্কা হচ্ছে নামাজ। আলামুল ইমানি আসসালাহ, ইমানের মার্কা হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব বলেন, যার ভিতরে নামাজ আছে ইমানের মার্কা আছে, যার ভিতরে নামাজ নাই ইমানের মার্কা নাই। জোরে কোন ঠিক কিনা? যেই সমাজে নামাজ আছে ইমানের মার্কা আছে, যেই সমাজে নামাজ নাই ইমানের মার্কা নাই। আমার ভাইয়ের মুসলমান ইমানদার, রমজান মাস আগত। এই মাসটা বড় পবিত্র, দামি। এই মাসের পবিত্রতা রক্ষার জন্য এলাকার সমস্ত খাবারের দোকান দিনের বেলায় বন্ধ রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি এদের বিরুদ্ধে মিছিল বের করতে হয়, খতিব সাহেবকে নিয়ে ময়দানে ঝাঁপায়া পড়বেন, এলাকায় মিছিল করবেন। যুবকরা রাজি আছো না নাই? আমার ভাইয়েরা মুসলমান ইমানদার, নামাজ হচ্ছে মুমিনের হাতিয়ার। 5 বেলা নামাজ পড়বে, রিজিকের অভাব দূর হয়ে যাবে। 5 বেলা নামাজ হবে পড়বে, কবরের আযাব বন্ধ হয়ে যাবে। 5 বেলা নামাজ পড়বে, আল্লাহু আকবার আমলনামা ডান হাতে পাওয়া যাবে। 5 বেলা নামাজ পড়বে, পুলসিরাত বিজলির ন্যায় পার করে দিবেন কে? জোরে জোরে বলেন কে? আল্লাহু আকবার। ওয়াইদে কওমিকে ওয়ে ফুকতা খেয়ালি না রহি, बुर्ग तबई न रही, शोला मुकाली न रही, रह गई रुस्में आदा रोहे बेलाली न रही, रह गई रुस्में आदा रोहे बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, मस्जिदी मुर्सियाँ खां है के नमाजी न रही, मस्जिदी मुर्सियाँ खां है के नमाजी न रही, यानी वे साहेब औसाफ हिजाजी न रही। জাতীয় সেই বক্তাগণের নেই সে শুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রাণটি তারিদ শক্তি হারা। আজান দেয়ার প্রথা আছে, নেই বেলালি প্রাণের সাড়া, ফালসাফা আর থাকলে কি হয় গাজালির শিক্ষা ছাড়া। মসজিদ আজি কাঁদেছে বসে, হায় নামাজি কেউ তো নাই। ঠিক না বেঠিক? মসজিদ আজি কাঁদেছে বসে, হায় নামাজি কেউ তো নাই। হেজাজি সেই গুণে আজি গুণান্বিত কেউ তো নাই। आजान तो अब भी हो रही है मस्जिद की मीनारों पे, मगर वे रूहानी अब कहाँ हो गई जो बिलाल हबशी की कल्ब अतहर पे दे। अल्लाह अकबर, अल्लाह अकबर। 5 বেলা নামাজ পড়বে, সব নামাজির নামাজ কবুল হবে না। আল্লাহ পাক সূরা মাউনের মাঝে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল মুসল্লিদের জন্য ধ্বংস, একদল মুসল্লিদের জন্য জাহান্নাম, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। সূরাতুল মুমিনুনে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানওয়ালাগণ সফল কাম হয়ে গিয়েছে। ইমানদার কারা? যারা নামাজি বিনয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ওই ইমানওয়ালারা সফল কাম। কারণ কি? কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতে সূরা আনকাবুতের 7 করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই মানুষ, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে মানুষকে হেফাজত করবে। যারা নামাজি হবে ওরা সুদ খাইবে না, যারা নামাজি হবে ওরা ঘুষ খাইবে না, বেপরদায় চলবে না, অশ্লীল ছবি দেখবে না, অন্যের জমিন জোরপূর্বক দখল করবে না, চাঁদাবাজি করবে না, অর্থ পাচার করবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জোরে 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 কথা বলতে হবে, সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন বলেছে নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এখন আমাদের সমাজে আমরা দেখি কিছু মানুষ নামাজে পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে নারী কেলেঙ্কারিতে জড়িত, ইফতিজিংও করে, আছে না নাই? নামাজ পড়ে বাহিরে গিয়ে অন্যের জমিন দখল করে, নামাজও পড়ে চাঁদাবাজি করে, নামাজও পড়ে ঘুষও খায়। জোরে কোন আছে না নাই?
আল্লাহ বলেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আল্লাহু আকবার। এখন যারা নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে নারী কেলেঙ্কারিতে জড়িত, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে, নামাজও পড়ে চাঁদাবাজিও করে, নিঃসন্দেহে তাদের নামাজ আল্লাহর আরশে পৌঁছে না, আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিন কারা, যারা অদৃশ্য বস্তুর উপরে বিশ্বাস রাখে। 2 নম্বর যারা নামাজ কায়েম করে, নামাজ যারা কায়েম করে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের 3 নম্বর গুণ, তাদেরকে আমি যেই নেয়ামত দিয়েছি, আমার দেওয়া নেয়ামতগুলো আমার রাস্তায় খরচ করবে, আমার রাস্তায় খরচ করবে, আমার দেওয়া নেয়ামতগুলো আমার রাস্তায় খরচ করবে। যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, এই সম্পদ মসজিদের কাজে ব্যয় করবে, মসজিদে দান খায়রাত করবে, মাদ্রাসায় দান খায়রাত করবে, এতিম গরিবদেরকে দান খায়রাত করবে। আল্লাহু আকবার। বাবা মার পিছনে সম্পদ ব্যয় করবে, সন্তানের পিছনে সম্পদ ব্যয় করবে, বিবির পিছনে বৈধ পন্থায় সম্পদ ব্যয় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 40 ভাগের 1 ভাগ যাকাত দিবে, যাকাত ছাড়াও বেশি বেশি দান খায়রাত করবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিল যখন আসে, কিছু বীর বাহাদুর যুবক কেমন তৈরি হয়ে যায়, মুরব্বী বাবারা তৈরি হয়ে যায়, হুজুর প্যান্ডেলের খরচা আমি একাই দিব। আছে না নাই? আস্তে কোন কেন, জোরে কোন, আছে না নাই? মাইকের খরচাটা আমি একাই দিব, পোস্টারের খরচাটা আমি একাই দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদের বিশ্বাস আল্লাহর কোরআন সত্য। আল্লাহ বলেছেন যারা দান করবে আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দান করবেন। যারা দান করবে তাদের কামাই রুজিতে বরকত দিবেন কে? জোরে বলেন কে? সুদ খাইবা নগদ নগদ টাকা, দেখো না নগদ নগদ টাকা, কি কসকস টাকা দেখা যায়, সুদের টাকা। আল্লাহ কয় বরকত নাই, অপেক্ষা কর, মরার আগে এমন রোগ দিমু জীবন যা সুদ খাইছ সব তো যাইবেই, গর্বিটাও বেসন লাগবে। কথা কন ঠিক না বেঠিক? আরো ধরে ঠিক না বেঠিক? যৌতুক নিয়ে বিয়া করছো, শ্বশুর শাশুড়ির গলায় পাড়া দিয়া টাকা আনছো না, যৌতুকের টাকা 1 লাখ 2 লাখ 5 লাখেই তো কোনো বরকত নাই। যেমনে আসছে এমনে যাবে, খাবে তোমার বন্ধু বান্ধব, তুমিও ঠিক মতো ভোগ করতে পারবা না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জোরে বলেন। দুনিয়ায় বহু ফকির আছে, সবচাইতে নিকৃষ্ট ফকির যারা যৌতুক নিয়ে বিয়ে করে, যৌতুকের জন্য বিবির উপর অত্যাচার করে, তাদের মতো নিকৃষ্ট ফকির জগতে আর কেহই নাই। চিল্লা এখন ঠিক না বেটে? তুমি তোমার মা বাবার পিছনে ব্যয় করো, খরচ করো। যখন তুমি সিঙ্গেল ছিলা তখন তোমার মালিক কে? কথা বলেন, মালিক কে? রিজিকের মালিক। যখন তোমার বিবি ঘরে আসছে, এখনো তোমার রিজিকের মালিক, তোমার বিবির রিজিকের মালিক আল্লাহ। যখন তোমার বাচ্চা সন্তান হয়ে গেল, যখন তোমার সন্তান বেড়ে গেল, ঘরের সদস্য বেড়ে গেল, এখন রিজিক আলো আরো বাড়ায়া দেন কে? জোরে বলেন কে? এটা অন্তরে ঢুকাও, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের ফয়সালা হয় আসমানে, রিজিকের ফয়সালা দোকানে নয়, রিজিকের ফয়সালা ব্যবসায় নয়, রিজিকের ফয়সালা চাকরিতে নয়, রিজিকের ফয়সালা মসজিদে নয়, রিজিকের ফয়সালা হয় আসমানে। আল্লাহ বলেন অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। যার যতটুকু বরাদ্দ ততটুকু পাবে, টানাটানি করলে খাম খাম করে কোনো লাভ নাই। কোটি কোটি টাকার মালিক এখন গরুর গোশত খাইতে পারে না, মুরগির মাংস খাইতে পারে না, মাছ খাইতে পারে না। ডাক্তার বলছে সুস্থ যদি থাকতে চাও যাও বেশি বেশি খাও। ঠিক না বেঠিক? সুস্থ যদি থাকতে চাও যাও বেশি বেশি খাও।
আরো বড় লোক, কোটি কোটি টাকার মালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এত বড় কোটিপতি, ঘরেও ডাক্তার বলে তার আর জায়গা নাই, হসপিটালে তাকে ভর্তি করায়া দাও, ওখানেই অক্সিজেনের মাধ্যমে, তারপরে ফাইবের মাধ্যমে খাবার যাবে। খিলাফ বাবা এত দুর্নীতি করে সুখ শান্তি তো পাইলা না। টাকা তো আবু জাহেলেরও ছিল, টাকা তো আবু লাহাবেরও ছিল। আল্লাহ বলেছেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় আফসোস করে তখন বলবে আমার মাল কোথায় গেল, আমার রাজত্ব কোথায় গেল, সবই তো ধ্বংস হয়ে গেল। বাতিয়াদা বিলাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আল্লাহ বলেন আবু জাহেল যা কামাই, আবু লাহাব যা কামাই করেছে, আবু লাহাবের কামাই তার কোনো কাজে আসে নাই, তার সম্পদও তার কোনো কাজে আসে নাই। সন্তান নিয়ে বড়াই দেখাইতো। যখন একজন বাবা সামনে হাঁটে, পিছনে যখন 10টা সন্তান থাকে, ভাবটাই তো ঠিক না? হ্যাঁ, সমাজে চাঁদাবাজি করে কারা? বিশাল বড় একটা ভাব নিয়ে হাঁটে, আর পিছনে 4-5-10টা সামসা হাঁটে। এখন হ্যাঁ বিশাল বড় মালিক হয়ে গেছে, এলাকার মালিক হয়ে গেছে। নামাজ নাই, রোজা নাই, আমলের ধারে কাছে নাই। একদিন গত জুমার আগের জুমায় আমি আমার মসজিদে বলেছিলাম হক কথা বলতে হবে, জবান আটকানোর ফিকির করবেন না। কি কথা ঠিক না বেটি? হক কথা স্বাধীনভাবে বলতে দেন, বলার হকটা আদায় হোক। তবে হক কথার মাঝে এটাও একটা, বাবারা কথা বলেন না, একটা হক কথা, চরম সত্য কথা হচ্ছে যে যখন ক্ষমতায় থাকে নামাজ পড়ে কম। কথা কোন ঠিক না? ক্ষমতা শেষ, তসবি না থাকলে বহুত থেকে হাওলাত করে তাড়াতাড়ি দে মসজিদে এসে সামনের কাতারে বসে থাকে। আর যখন ক্ষমতা এসে যায়, এখন নামাজের টাইম শরীর ভালো না, জোহরের টাইম কাপড় ভালো না, তারপরে আপনি শার্টটা ভালো না, আসরের টাইম ফ্যান ভালো না, একটা শুধু মাগরিবের টাইম টুফিটা ভালো না, এশারের সময় ইমাম সাহেব তোর দিলটাই ভালো না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এর যদি দেন, এটা জমিন বিক্রি হবে। মোটামুটি বস আপনি যদি গিয়া দাঁড়ান 5টা লাখ টাকা আপনি পাইয়া দেবেন। ডাক্তার তো বলছে বাহির হওয়া নিষেধ, কি করব, ফ্যাট তো চলতে হবে, লও তাড়াতাড়ি গিয়া হাজির হেন খাওয়ার লেগে, ফিটিস মারবে আর খাবে। আল্লাহ আকবার। এই ধান্দাবাজি দেখায় তোমার বাবারাও শান্তিতে নাই। কবরের আযাব সত্য না মিথ্যা ধরে বলেন? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী আমার ডাক দিয়ে বলেন আমার উম্মতের দল 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ কদম তুমি নাড়াইতে পারবা না। জীবন কোন কাজে ব্যয় করলা হিসাব দাও। দেখি হেগুরুফের নি কোনো হেগুরুফের না সমস্যা নিম্ন চাপ। জীবন কোন কাজে ব্যয় করলা, যৌবন কোন কাজে ব্যয় করেছ, সম্পদ কোন তরিকায় উপার্জন করেছ। আচ্ছা, স্থানীয় যারা নেতা আছে এরা যদি এলাকায় 10টা দোকান দেয়, ব্যবসা হবে না? কথা কর না কেন? ব্যবসা না? ওরা যদি রটের ব্যবসা হালাল ভাবে করে, সিমেন্টের ব্যবসা করে, কি ফ্যাটে টাকা ঢুকবে না? পকেটে টাকা আসবে না? আরে কথা কয় না কেন? কাস্টমার কি কম না বেশি? কিন্তু তুমি সব বাদ দিয়া শুধু বকশিস আর ঘুষ। বকশিস তো নাই এখন, না ঘুষ তো নাই এখন, ঘুষ হয়ে গেছে বকশিস। কি বকশিস? বকশিস না দিলে বসের কদম ঘুরে না, বকশিস। আর সুদের নাম চেঞ্জ করে কইছে ইন্টারেস্ট। সুদের নাম পাল্টাই বলছে কি ইন্টারেস্ট। আমরা তো মানুষের উপকার করি, তুমি বড় বুদ্ধিজীবী, আল্লাহ এগুলো বুঝেন না। ডান্ডার বেরি ফরাইয়া পাঁচা বেড়ায় এমন পিটান পিটাইবে, দুনিয়ার পুলিশ পাও নাই, ঘুষ দিলে রিমান্ড মাফ হয়ে যায়, পিটা মাফ হয়ে যায়। জাহান্নামের আযাবের ফেরেশতা মালিক ফেরেশতা কানে শুনবে না, চোখে দেখবে না, যত পিটাবে, যত মার দিবে, আঘাত করবে, ততই তার কাছে মজা লাগবে। এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। পিটা, পাছা বেড়ায় লাগা, আর তাকে ছাড় দেওয়া হবে না। বহুত ছাড় দিয়েছিলাম, জুমা দিয়েছিলাম, তাওবা কর, মাহফিল দিয়েছিলাম, তাওবা কর, শবে বরাত দিলাম, তাওবা কর, শবে বরাত দিলাম, তাওবা কর, রমজান দিলাম, তাওবা কর, 2 ঈদ দিলাম, তাওবা কর। তাওবার সুযোগ পাও নাই, চাঁদাবাজি করছো, ঘুষ খাইছো, সুদ খাইছো, এখন পাছা বেড়ায় পিটা।
তখন ঠিক না বেটি? আমি কিন্তু এলাকার কাউরে চিনি না, আমারে কেউ কিছু বলেও নাই, আবার মনে করেন না। আর আমরা এগুলো সবসময় বলি, হক কথা বলতে দিন, ইমামদেরকে আলেমদেরকে হক কথা বলতে দিন। আপনি পালন করতে পারেন আর না পারেন, কিছু মানুষ তো হেদায়েতে আসবে।